গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪০ জন নিহত হয়েছে। এর মধ্যে আল মাওয়াসিতে ড্রোন হামলায় ১০ জন নিহত হয়েছে। এর আগে এই এলাকাকে নিরাপদ অঞ্চল ঘোষণা করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী। এদিকে গাজার উত্তরাঞ্চলে অভিযানের সময় ৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। অন্যদিকে গাজায় মানবিক সহায়তা বাড়াতে ইসরায়েলকে দেয়া যুক্তরাষ্ট্রের আলটিমেটাম শেষ হচ্ছে আজ। গাজায় আগ্রাসনের নামে বর্বরতা অব্যাহত রেখেছে ইসরায়েল। দক্ষিণাঞ্চলের আল মাওয়াসি এলাকায় একটি ক্যাফেতে ইসরায়েলি ড্রোন হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। যদিও এই এলাকাকে নিরাপদ অঞ্চল ঘোষণা করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী। এছাড়া মধ্য গাজায় নুসেইরাত শরণার্থী শিবিরে বিমান ও স্থল হামলায় ২০ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৩০ জন। এদিকে গাজায় মানবিক সহায়তা বাড়াতে ইসরায়েলকে দেয়া যুক্তরাষ্ট্রের ৩০ দিনের আলটিমেটাম শেষ হচ্ছে মঙ্গলবার। যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছিল, এমনটা না হলে তেল আবিবে সামরিক সহায়তা কমিয়ে দেয়া হবে। গাজা ইস্যুতে এই প্রথম ইসরায়েলকে সহায়তা বন্ধের হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। যদিও দাতব্য সংস্থাগুলো বলছে, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা সত্ত্বেও ইসরায়েল গাজায় মানবিক সহায়তা বাড়াতে ব্যর্থ হয়েছে, বরং পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে জানিয়েছে সংস্থাগুলো। বিশেষ করে উত্তর গাজার অবস্থা বেশি শোচনীয় বলে জানানো হয়েছে। গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষের সংখ্যা ক্রমেই বাড়ছে জানিয়ে অঞ্চলটিতে ত্রাণ প্রবেশ সহজ করতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিকে ইসরায়েলের নতুন পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারের মন্তব্যের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছিলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। অবিলম্বে ইসরায়েলকে অস্ত্র সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।